আপনারা 10 বার চিন্তা করবেন। হাওড়া পুনে দুরন্ত সমস্যার সাথে সাথে যাচ্ছে। শিডিউল রয়েছে 10:35-এ, 7:35-এ টাইম। এইরকম ভাত এসছে, হলুদ ভাত। আর আমায় রায়পুর থেকে কিনতে হবে জল। হ্যাঁ, মানে ফ্লিপটা হচ্ছে না। এগ বিরিয়ানি, তাই তো? এটা জলের দোকান রয়েছে। কখন পাওয়া যায়? বছরে একবারই পাওয়া যায়। আজাদিন, পুনে আজাদিন এক্সপ্রেস। হ্যালো, দ্য এক্সপ্লোরেশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে 3রা অক্টোবর আর আমরা শুরু করতে চলেছি মুম্বাই হয়ে। মুম্বাইতে আমরা স্টে করব না, গোয়ার জার্নি। আর তার আগে আপনাদের সবাইকে শুভ বিজয়া। অবশ্য যখন এই ব্লগটা আপনারা দেখতে পাবেন তখন হয়তো বিজয়া পুরোটাই শেষ। হ্যাঁ, তখন প্রায় কালী পুজোর কাছাকাছি হয়তো চলে আসবে। তো সবাইকে শুভ শারদিয়া আর শুভ বিজয় জানিয়ে এই ব্লগ শুরু করছি। আর আমরা আজকে করতে চলেছি 12-152 সমরসাথা এক্সপ্রেস, শালিমার টু লোকমান্য তিলকের জার্নি, যেটা রিশিডিউল হয়েছে। 3 ঘন্টা লেট। 7:30টায় টাইম ছিল, 10:30টায় ছাড়বে। অ্যাকচুয়ালি মুম্বাই ট্রেনগুলো এখন খুব লেটও করছে, দেখতে পাচ্ছি। ঝাড়খণ্ডে এখন কাজ চলছে, শুনছিলাম, সেটার জন্য। তো দেখা যাক কটায় ছাড়ে। আর আমরা এখন রয়েছি শালিমার স্টেশনের সামনে। স্টেশনটা প্রচণ্ড সুন্দর করে সাজানো রয়েছে। আসলে এখনও মানুষের মনে শারদীয়ার সুর রয়েছে। আর সুন্দর আলো টালো দেওয়া আছে। চলুন সেই জার্নি আপনাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি গোয়াতে লোকে ফ্লাইটে করেই যায়, কিন্তু এই ট্রেনের ট্রেনের ব্লগ করার জন্য, ট্রেনের জার্নি আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আমরা ট্রেনে করে যাচ্ছি মুম্বাই হয়ে গোয়া। না, শুধু তাই জন্যই নয়, আমরা ভালোবাসি অবভিয়াসলি, সেটা আনাদার রিজন। কারণ আমরা চট করে বেড়াতে যাই, আমাদের টুক করে পৌঁছে যাওয়া নয়। আমি যে 4-5টা দেখতে দেখতে যাই, ভালো লাগে। হ্যাঁ, জার্নিটা উপভোগ করে যাওয়া। আর এবারে আমরা যাচ্ছি ফার্স্ট ক্লাসে। এটা সবসময় ড্রিম জার্নি আমার কাছে, ফার্স্ট ক্লাসটা। হ্যাঁ, চলুন। মিনওয়াইল শালিমার স্টেশনের ভিতরটা একবার দেখিয়ে দিই কী কী ফ্যাসিলিটিস রয়েছে। শালিমার স্টেশনে আমরা বেশ কয়েকবার এসেছি। এখানে এরকম খাবারের দোকান অনেক আছে, এলিভেটার আছে, এসকেলেটার আছে, লিফট আমি দেখেছি রয়েছে, এটিএমও আছে, জেনারেল ওয়েটিং হল আছে, এসি ওয়েটিং হল আছে, এবং গাড়ির ব্যবস্থাপনাও আছে বয়স্কদের জন্য। কারণ এখন শালিমার স্টেশন থেকে অনেক ট্রেনই ছাড়ে। অনেক ট্রেন যেগুলো হাওড়া থেকে আগে ছাড়তো সেগুলো শিফট করে শালিমারে করে দেওয়া হয়েছে। যেমন পুরীর বেশিরভাগ ট্রেন শালিমার থেকে ছাড়ে, অনেক ট্রেনই ছাড়ে। মুম্বাইয়ের দিকের ট্রেনগুলো অনেক কটাই শালিমার থেকে ছাড়ছে। শালিমার স্টেশনের এসি পেড ওয়েটিং হলে আমরা এসেছি, কারণ ট্রেন রিশিডিউল রয়েছে 10:35-এ, 7:35-এ টাইম ছিল। 3 ঘন্টা লেট। 12-152 সমরসাথা সুপারফাস্ট এক্সপ্রেস। তো এখানে পার ঘন্টায় পার পার্সনের চার্জ হচ্ছে 24 টাকা করে। এসি আছে, এটাই ভরসা। 3-4-5-6খানা এসি দেখতে পাচ্ছি, আর এরকম সোফা দেওয়া রয়েছে, টয়লেটের সুবিধাও আছে। हो ना जाए प्यार तुमसे मुझे। 3 নম্বরে দিয়েছে আমাদের সমরসাথা এক্সপ্রেস 12152, 10:35-এ শিডিউল ডিপার্চার, রিশিডিউল ডিপার্চার, WD-G4। এখন বাজে 9:47, দিয়ে দিল আমাদের সমরসাথা এক্সপ্রেস। আচ্ছা, এই ট্রেন রেক শেয়ার করে কিন্তু জ্ঞানেশ্বরী সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। আর এই ট্রেনটা সপ্তাহে 2 দিন শালিমার থেকে যায়, শুক্র আর শনি। আর LTT থেকে লোকমান্য তিলক থেকে রবি সোম। LHB কোচ ওয়েব 7। আর এই যে সমরসাথা সুপারফাস্ট এক্সপ্রেস, এতে রয়েছে একটা ফার্স্ট ক্লাস, একটা 2 টায়ার, 5টা মতো রয়েছে 3 টায়ার, আর 8টা হচ্ছে স্লিপার, 4টে জেনারেল, প্যান্ট্রিক কার অবশ্যই আছে। আর জেনারেলের যে ভাড়াগুলো সেটা এখন স্ক্রিনে যাচ্ছে। আমি তৎকালে কাটেনি, একদম টাইমে জেনারেলে প্রসিডিওরে কেটেছে। আর মোটামুটি 2070 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে শালিমার টু লোকমান্য তিলক। 21টা ইন্টারমিডিয়েট স্টেশন থামবে। আর টাইম লাগে প্রায় 34 ঘন্টা, 33 ঘন্টা 55 মিনিট। আর এবারে আমরা যাচ্ছি ফার্স্ট ক্লাস। বেসিন, নোংরা ফেলার জায়গা রয়েছে, কল, আয়না,
আর এখানে আরেকটা ডাস্টবিন রয়েছে। টয়লেটটা ফার্স্ট ক্লাসের টয়লেটটা একবার দেখিয়ে দিই। এটা শাওয়ার রুম। ফার্স্ট ক্লাসে একটা শাওয়ার রুম থাকে, তো এটা সেই শাওয়ার রুমটা। এখানে ইচ্ছা করলে আপনারা চানও করে নিতে পারেন। বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, আর এখানে গিজারও আছে। ওপরে রয়েছে শাওয়ার, আর হ্যান্ড শাওয়ার, মানে হ্যান্ড শাওয়ার রয়েছে, কোমর তো নেই, হ্যান্ড শাওয়ার রয়েছে, হুক রয়েছে। চান করা যেতে পারে, লং জার্নিতে খুব সুবিধা। আর ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশটা রয়েছে, আর এখানে রয়েছে কোমর শাওয়ার, এখানে ফ্লাশ আছে, আর এখানে রয়েছে বড় একটা আয়না। আর যেহেতু ফার্স্ট ক্লাস পরিষ্কার পরিচ্ছন্ন, এই জন্য এই ফ্লোরটায় সুন্দর করে কিন্তু কার্পেট টাইপের পাতা রয়েছে, যেটা খুব মানে ম্যাট পাতা রয়েছে, যেটা খুব উপকারী, যেটা অন্য জায়গায় থাকে না, নোংরা হয়ে যায় জিনিসটা। আর এই হচ্ছে ফার্স্ট ক্লাসের করিডোর। কিছু কেবিন, কিছু কূপ থাকে। ক্যাবিন মোটামুটি এই হয়, 4 জনের সিট, 4 জন এখানে ট্রাভেল করতে পারবেন, একদম পার্সোনাল ঘরের মতো। এই হচ্ছে স্পেস। বার্থগুলো অনেক বিশাল বিশাল চওড়া রয়েছে, লাইট রয়েছে, আয়না, এসি ভেন্টসগুলো রয়েছে। এটা একটা স্পিকার সিস্টেম আছে শোনার জন্য। এখানে হুক রয়েছে ঝোলানোর, বটল হোল্ডার দেখা যাচ্ছে। আর এই দরজাটা দিয়ে দিলে একদম পুরো নিজের ঘরের মতো। ওঠার জন্য সিঁড়ি রয়েছে, খাওয়ার জন্য টেবিল। এটা পেতে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা, যদিও এটাতে খাওয়া দাওয়া ইনক্লুডেড নয়। এই হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস কূপ, 2 জনের জন্য ঘর। এবং ফার্স্ট ক্লাসের এক্সপিরিয়েন্স অলওয়েজ এক্সক্লুসিভ, যদি না ট্রেনটা 4-5 ঘন্টা বেশি লেট করে, কারণ আমাদের ওখানে কানেক্টিং ট্রেন আছে। ট্রে আছে, ওয়েস্টবিন ওখানেও ছিল, এখানেও রয়েছে ওয়েস্টবিন। একটা আয়না রয়েছে ছোটো মতো, এইদিকে নর্মালি একটা বড় আয়না থাকে অনেক সময় ফার্স্ট ক্লাসে। আর ব্ল্যাঙ্কেট বালিশ দেওয়া আছে, এক্সট্রা চাইলে দিয়েও দেয়। ওঠার জন্য সিঁড়ি রয়েছে এখানে, বটল হোল্ডার, আর ওখানে লাইট আছে, নিচে আছে, উপরেও আছে। চার্জিং পয়েন্ট তো অবশ্যই আছে 2খানা, ওখানে 4খানা ছিল। হ্যাঁ, নাইস এক্সপিরিয়েন্স, মানে খুব অসাম এক্সপিরিয়েন্স হয় ফার্স্ট ক্লাস অ্যাকচুয়ালি। মানে ফার্স্ট ক্লাসে যেতে যেতে এমন একটা হয়, ফার্স্ট ক্লাসে লাত লেগে যায়, বলে না, মনে হয় যেন ফার্স্ট ক্লাসেই যায়, এরকম একটা ব্যাপার। আর যেহেতু এটা একটা অনেকক্ষণের জার্নি, মানে আমরা ফার্স্ট ক্লাসে আগের বারে যেটা গেলাম নাইট টু ডে, মানে 12 ঘন্টার জার্নি ছিল এনজেপি অবধি। না, এনজেপি ছিল না, কি ছিল জানো? নিউ মাল জংশন। হ্যাঁ, নিউ মাল জংশন অবধি 12 ঘন্টার মতো জার্নি ছিল। কিন্তু এটা যেহেতু অনেকক্ষণের জার্নি, তাই জন্য জার্নিটা উপভোগ করতে চাই ভালো করে। আর একটা কথা হচ্ছে, খাওয়া দাওয়া এবারে খুব লিমিটেড করতে হবে। পুজোর পরপর প্রচুর খেয়েছি, পুজো এবং পুজোর আগে বাঙালি মাত্রেই আপনারা বুঝতেই পাচ্ছেন সেটা হয়েই থাকে। তাই জন্য পেটের অবস্থা দুজনেরই খুব একটা ভালো নয়, এই জন্য খাওয়া দাওয়াটা বুঝে শুনে, খাওয়া দাওয়াটা লিমিটেড। আপনাদের সিঙ্গাড়া টিঙ্গাড়া দেখাতে পারবো কিনা জানি না, আর বাড়ি থেকে এবারে তো কিছুই আনিনি, যেটা এনেছি সেটাই শেয়ার করবো একটু পরে আমরা খাবো। সেটা খুব হাস্যকর না, হাস্যকর না, এটা উপকারী জিনিস, সব থেকে খাবো। তাহলে চলুন আমাদের সাথে এই জার্নিটা আপনারাও এনজয় করুন। একটা জিনিস এখানে বলে দিই, সেটা হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন থাকে যে ফার্স্ট ক্লাসে সিট নাম্বার কেন অ্যালট হলো না টিকিট কাটার সময়। 2 AC 3 AC স্লিপার যেটাতেই হোক কনফার্ম দেখায় এবং সিট বার্থ নাম্বার অ্যালট হয়ে যায়। বাট একমাত্র ফার্স্ট ক্লাস যেখানে শুধুমাত্র কনফার্ম টিকিট হলে কনফার্ম দেখায়, বাট কোনো সিট নাম্বার ওখানে অ্যালট থাকে না। তো ওটা চার্ট প্রিপারেশনের টাইমে ক্যাবিন না কূপ বা কত নাম্বার ক্যাবিন, কত নাম্বার সিট পাওয়া গেল, সেইটা কিন্তু তখন অ্যালট হয়। তো সেটা নিয়ে ওয়ারি করার কিছু নেই টিকিট কাটার সময় যে আমি কেন সিট নাম্বার পেলাম না। তবে আপনারা চয়েস দিতে পারেন যে আপনারা ক্যাবিন চান না কূপ চান, সেটা টিকিট কাটার সময় চয়েস দিতে পারেন। ট্রেন ছেড়ে দিল শালিমার থেকে, আর এদিকে কলকাতায় বৃষ্টিও শুরু হয়েছে। সাউথ ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে আর সেন্ট্রাল রেলওয়ে, এই 3টে জোন দিয়ে এই ট্রেন যায়। আর লাইনটা মোটামুটি এখান থেকে খড়গপুর, সেখান থেকে খড়গপুর থেকে টাটানগর হয়ে বাঁকুড়া, পুরুলিয়া, রাউরকেল্লা, চক্রধরপুর হয়ে বিলাসপুর, নাগপুর, গন্ডিয়া হয়ে বেরিয়ে যায় ট্রেনটা। আর পরবর্তী স্টেশন সাঁতরাগাছি, কলকাতার আরও একটি প্রান্তিক স্টেশন, এটা জাস্ট 5 কিলোমিটার পরেই। আর তার পরবর্তী স্টেশন হচ্ছে খড়গপুর। বাট ছেড়েছে অনেক লেটে, অলরেডি 10:30 বাজে। খড়গপুর পৌঁছাতে পৌঁছাতে 12:30 হয়ে যাবে। তো আমরা আজকে মোটামুটি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, যেহেতু লম্বা জার্নি, অনেকক্ষণ কালকে দিনের জার্নি আছে, পরশু আছে। পরশু ভোর 5:30টায় টাইম, যেহেতু অলরেডি রিশিডিউল হয়েছে, দেখা যাক পরশু দিন কখন গিয়ে পৌঁছায়।
হচ্ছে আমাদের খাওয়া মুড়ি। মুড়ি খাবো আর রসগোল্লা খাবো, সেটা হচ্ছে আজকে আমাদের খাবার। আজকে একটুখানি ধারা কাট করি, অনেক দিন। ওটাকে ধারা কাট বলে না? ধরা কাট, বাংলা মানে হিন্দু সন্তান। ধরা কাট করি, পুজোয় খাওয়া দাওয়া করেছি। আর এখানে আমার আছে রসগোল্লে, আর আমি খাবো হচ্ছে আলু চচ্চড়ি। খাই। হ্যাঁ, মোটামুটি আমরা বিছানা টিছানা কমপ্লিট করে ফেলেছি। সূর্য ওপরে শুলো, ওপরের বাড়তে এখানটায়। তো এখন এই আলোটা যেটা কথা বলছি, এই যে নাইট ল্যাম্প, মানে রিডিং ল্যাম্প বেসিক্যালি, এটা একটু এরম এরম করানো যায়। গুড নাইট, আজকের জন্য দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। এখন মোটামুটি 7টা বেজে গেছে। রাত্রিবেলা খুব ঠান্ডা লেগেছে, খুব শীত করেছে। এসিটা অ্যাকচুয়ালি 12-র কথা বলা হয়নি রাত্রিবেলা, তো এক্সট্রা কম্বলও চাওয়া হয়নি। চা খেলাম একটুখানি, আর ব্রেড অমলেট এসেছিল নিয়ে রেখেছি, 2 পিস পাউরুটি আর একটা ডিম ভাজা। তবে যে ওই ভাজাভুজিগুলো থাকে, ফ্রেঞ্চ ফ্রাইসগুলো, এগুলো কিন্তু নেই এখানে। ট্রেন চক্রধরপুরের দিকে যাচ্ছে। 3টে টাইম ছিল, এখন 9:22 দেখাচ্ছে, মানে 3 ঘন্টায় ছেড়েছে অলরেডি। তারপরে আরও 3 ঘন্টা লেটে চলছে আর কি। চারশো 36 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন এসে পৌঁছালো ঝাড়খণ্ডের চক্রধরপুর। স্টেশন কোড CKP। এখানে টাইম ছিল রাত্রি 2:55, এলো 9:30 দিকে, মানে 3 ঘন্টা লেটে ট্রেন ছেড়েছিল। অলরেডি আরও 3.5 ঘন্টা লেট হয়ে গেছে। এখানে হল্ট আছে 2 মিনিটের। আকাশের মুখ ভার, অলরেডি বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা। গোটা 15 মিনিট দাঁড়ালো, 2 মিনিটের জায়গায় দাঁড়িয়ে ছাড়লো। আমরা রয়েছি সাউথ ইস্টার্ন রেলের ঝাড়খণ্ডের চক্রধরপুরে। নেক্সট স্টপ উড়িষ্যার রাউরকেল্লা। লোকমান্য তিলক থেকে আমাদের যে নেক্সট ট্রেনটা আছে, ওটা আগামীকাল দুপুর 2:30, 3টের সময়, 3:10-এ। তাতেও, আর এর টাইম হচ্ছে ভোর 5:30, তাতেও চাপে পড়ে যাচ্ছে। আর 10 ঘন্টা পরে প্রায় ট্রেন। ঘাট সেকশন চলছে চক্রধরপুর আর রাউরকেল্লার মাঝখানে। টানেল। পিছন থেকে পুশ করছে, সামনে থেকে পুল করছে, যেহেতু এটা একটা ঘাট সেকশন। সামনে 2টো ইঞ্জিন, পিছনে একটা ইঞ্জিন। কোসইতা স্টেশন। রাউরকেল্লা জাংশন। পাঁচশো 37 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম উড়িষ্যার রাউরকেলা জাংশন। এখানে টাইম ছিল ভোর 4:20, এখন বাজছে এই 11:22 মতো। ট্রেন অলরেডি 7 ঘন্টা লেটে চলছে। আর রাউরকেল্লা স্টেশন কোড ROU। রাউরকেল্লা থেকে যদি কোনো দর্শক বন্ধু দেখে থাকেন এই ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হল্ট রয়েছে 8 মিনিটের। 11:31 ছাড়লো রাউরকেল্লা থেকে।
নেক্সট স্টপ ছত্তিশগড়ের ঝারসুগুদা। ছশো 37 কিলোমিটার পথ পেরিয়ে ট্রেন এসে পৌঁছালো ঝারসুগুদা জাংশন। এর স্টেশন কোড JSG। টাইম ছিল সকাল 6:13। এখন এসে পৌঁছালো 1:40 দিকে। এখানে হল্ট আছে 2 মিনিটের। ঝারসুগুদা থেকে ছাড়লো 2 মিনিট হল করে। নেক্সট স্টপ রায়গড়। ক্যামেরাটার একটা সমস্যা হয়েছে, সমস্যাটা দেখাচ্ছে, আমি দেখাচ্ছি এটা। হ্যাঁ মানে ফ্লিপটা হচ্ছে না, আর আমি বলেছি যে তুমি করেছো, এই জন্য একটু রেগে টেগে গেছে। মুখটা দেখুন একবার যে কেমন রেগে যায়, সবসময় হাসে, এটা কোনো নয়। এত দামি ক্যামেরা খুব টেনশনের ব্যাপার না। এরা আমি ফ্লিপটা করতে গেলাম, দিদি ছোড়া হঠাৎ করে এরকম থাকছে না, বন্ধ হয়ে গেল। তারপর দেখলাম যে এই সমস্যাটা নাকি হয় না, উতাও চড়াও জীবনে তো থাকবে। যাই হোক, এর মধ্যে আছে, ওয়ারেন্টির মধ্যে আছে, বললো ওয়ারেন্টির মধ্যে গেলে ঠিক হয়ে যাবে আর কি। সফটওয়্যারের সমস্যা নেই, কারণ ভিডিও উঠছে। মানুষের জীবন উতাও চড়াও হয়, আমি সবসময় মাথা ঠান্ডা রাখি। একবার শুধু বলেছি কথাটা, তাতেই প্রচন্ড রেগে গেছে। আর আমি একদম টেনশন করছি না, আমার টেনশনটা অন্য জায়গায়। সেটা হচ্ছে ট্রেনটা প্রচুর লেট, এখন দেখাচ্ছে 7.5 ঘন্টা, প্রায় 8 ঘন্টা লেট। আর আমাদের 10 ঘন্টার, মোটামুটি 10 ঘন্টার পর হচ্ছে। 9 ঘন্টা অবধি আমরা বিয়ার করতে পারবো, তার বেশি করতে পারবো। 9:30 ঘন্টাতে ট্রেন আছে আমাদের, সেটা নিয়ে টেনশনও করেই যাচ্ছে। খাওয়া দাওয়া এখনো করেনি। হ্যাঁ, এবার খাওয়া দাওয়া করবো। আজকের আমাদের লাঞ্চ, ডাল, মটর দিয়ে একটা তরকারি, মিক্সড পিকেল একটা মিষ্টি, সম্পাবড়ি না, সম্পাবড়ি, চিকেন রাইস নিয়েছি অ্যাকচুয়ালি আমরা, চিকেন থালি বেসিক্যালি, এক্সট্রা ভাত, মানে এক্সট্রা ভাতও আছে। ভালোই করেছে, কারণ আমাদের ভাত হলেই ভালো ছিল। হ্যাঁ, রুটিটা দেয়নি, চিকেন 2 পিস চিকেন রয়েছে। চিকেনের পিসগুলো মোটামুটি বড় বড়। আর এটা এসছে 180। খাওয়া পর বলে দেবো কেমন দেখি একবার খেয়ে বলে দিই। IRCTC থেকেই ভালোই। ডাল, ও এটা সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি, অতটা ভালো নাই তরকারিটা, একটু ধোয়া ধোয়া গন্ধ আছে। চিকেনটা একবার টেস্ট করে দেখি। টিপিক্যাল যেমন রেলের খাবার হয় ঠিক সেরকম, ভালো না মন্দ, মোটামুটি চলনসই খেয়ে নিতে পারবো। ঠিক আছে। আর বিরিয়ানি চাইছিলাম, আন্ডা বিরিয়ানি, কিন্তু সেটা পাওয়া গেল না। আমি ডিম চাইছিলাম, কারণ ডিম খেতে আমার সুবিধা, ডিম খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, পাওয়া গেল না, ডিম পাওয়া যায়নি। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, এখন এটাতে করছি। স্ক্রিনটা ঘুরে যাচ্ছে মাঝে মাঝে, বাট ভিডিওটা উঠছে, এটাই যা ভরসা। এইভাবে হাত দিয়ে আমাকে ধরে রাখতে হচ্ছে, তাহলে তারপর ভিডিও করা যাচ্ছে। DJI Osmo Pocket 3 ওয়ারেন্টির মধ্যে আছে, কিন্তু জানি না দেবে কিনা। পরন্ত বিকেল, বাও, আকাশটা কি লাগছে। এখন একটুখানি আকাশটা ক্লিয়ার হয়ে যায়, একদম বৃষ্টি হচ্ছিল। জাঞ্জগির নাইলা স্টেশনের নাম, সুন্দর স্টেশনটা বেশ। আর বিকেলবেলা এই পরন্ত সূর্য আলো আরও ভালো লাগে। 5:30 এখন। চা নিলাম 20 টাকা করে নিচ্ছে IRCTC এই চা। মশলা টি, ডাস্ট যে রেডিমেড টি, সেই রেডিমেড টি, মানে যেটা প্যাকেটে পাওয়া যায়, ইজি টু মেক যেটা। ঠিক আছে, বড্ড মিষ্টি, সেই চা আর পাই না ট্রেনে। কোন চা? সে সুন্দর ফুটিয়ে চা বিক্রি করতে আসতে চাই চাই করে সেই চা। আর ট্রেন চলছে অলরেডি 8 ঘন্টা লেট, জানি না কী হবে, কখন গিয়ে পৌঁছাবো লোকমান্য তিলক জানি না। হাওড়া পুনে দুরন্ত, এটা টাইম কটা কে জানে। হাওড়া পুনে দুরন্ত সমস্ততার সাথে সাথে যাচ্ছে। বাহ, যা শুনেও ভালো লাগবে যে দুরন্ত শুধু আমারই লেট নয়। হ্যাঁ, এরপরে আছে আজাদিন। আজাদিন, ওটাও তো ওটা কালকে একটা রিস্কেডিউল, যেটা ভোর 4টে চলেছে আজ। আজাদিন, বাপরে, রিস্কেডিউল হয়েছে। মানে পুনের লাইনটাতে টোটাল প্রবলেম হয়, মহিপুরের লাইনটা টোটাল প্রবলেম আছে, এই পুরো লাইনটাতেই প্রবলেম আছে। বিলাসপুর জংশন,
সকাল 9:15 টাইম ছিল, রিস্কেডিউল 3 ঘন্টা রিস্কেডিউল, 12:15 হয়। সেখান থেকে ঢুকছে এখন, টাইম হচ্ছে 6:55। মানে তোমরা আমাকে হিসেব করে নাও কতটা লেট। 842 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা ঢুকলাম বিলাসপুর জংশন। স্টেশন কোড বিএসপি, আর এখানে হল রয়েছে 15 মিনিটের। এটি ছত্তিশগড়ের একটা বেশ বড় জংশন স্টেশন বিলাসপুর। সকাল 9:15 টাইম ছিল, এসে পৌঁছালো 6:55। আজাদিন, পুনে আজাদিন এক্সপ্রেস। দুরন্ত ছিল পেছনে, দুরন্তও ঢুকবে, মানে সব মুম্বাই পুনের ট্রেন। না 15 মিনিট দাঁড়িয়েই ছাড়লো। আজাদিন তার দুরন্তর আগে এটাকে ছাড়া করা হলো, জানি না কী হবে এরপর। রাস্তায় যদি এটাকে দাঁড় করে দুরন্তটাকে পাস করায় তখন এটা আবার আরও লেট করবে। নেক্সট স্টেশন ছত্তিশগড়ের রাজধানী রায়পুর। আর রাতেরবেলা এগ বিরিয়ানি, তাই তো? সকালে পাওয়া যায়নি, রাতে পাওয়া গেছে এগ বিরিয়ানি। বাহ, গুড। দেখেছেন, এটাকে বলে কুচো গজা, আমাদের ওখানে ফেমাস। কখন পাওয়া যায়? বছরে একবারই পাওয়া যায়। যদি দশমীর দিন, একাদশীর দিন ওখানে থাকি তবে একবারই কিনতে পারি। কি অসাধারণ যে টেস্ট! মেলার সাথে টেস্ট অনেক তফাৎ আছে, অনেক তফাৎ, অনেক নরম, অনেক ভালো খেতে, প্রচণ্ড ভালো। মানে মুখে দেবেন, এটা খেতে গেলে রাজপুরে আসতে হবে, কোয়ালিটি সুইটস থেকে একদম মিলে যাবে। কোয়ালিটি অ্যাড নয় কিন্তু, এটা কোনো অ্যাড নয়, কিন্তু এটা অসাধারণ, অ্যামেজিং, হেভেন। কুরকুরা। রায়পুর জংশন। 953 কিলোমিটার ট্রাভেল করে আমরা এসে পৌঁছালাম রায়পুর, ছত্তিশগড়ের রাজধানী। স্টেশন কোড আর, শুধুমাত্র লেটার আর। টাইম ছিল সকাল 11টায়, হলটা যে 5 মিনিটের, এলো 8:41। খুব গুরুত্বপূর্ণ জাংশন স্টেশন হচ্ছে এই রায়পুর, খুব বড় স্টেশন। বিলাসপুর যেমন গুরুত্বপূর্ণ, এটাও তাই। অ্যাকচুয়ালি রায়গড় থেকেই সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়েতে ট্রেনটা ঢুকে গেছে। আর আমায় রায়পুর থেকে কিনতে হবে জল। ক্যান্টিনতে অনেকক্ষণ জল আসেনি, মনে হয় জল নেই। এটা জলের দোকান রয়েছে, এটা বেশ বড় ঘড়ি রয়েছে। 8:43 বাজে। মিনারেল ওয়াটার, মিনারেল ওয়াটার। রায়পুর থেকে ঠিক 5 মিনিট হল করেই ছেড়ে দিল। প্রচুর ভিড় রায়পুরে, প্রচুর। নেক্সট স্টেশন দুর্গ। দেখা যাক এরপর থেকে একটু মেকআপ করে কিনা। বললো যে রায়পুর অবধি যা লেট হবে তাই, তারপর মেকআপ করতে পারে। আইআরসিটিসির বিরিয়ানি দেখে মনে হচ্ছে প্রচণ্ড রিচ, আর মনে হচ্ছে যে একটু হলুদ ভাত আর তার সাথে ডিমের কারি, এটাই মনে হচ্ছে। তো খেয়ে দেখি কেমন। 2টো ডিম এসছে এটার সাথে, এইরকম ভাত এসছে, হলুদ ভাত। একটু ঝাল, কিন্তু খুব ভালো খেতে। বিরিয়ানির গন্ধ আছে, প্রচণ্ড ভালো খেতে। ভাতটা খুব ভালো সেদ্ধ হয়েছে, ডিম রয়েছে। দামটা পরে বলছি। গোলমরিচ আছে, একটু গোলমরিচটা একটু বেঁচে খেতে হবে। খুব ভালো, এক্সেলেন্ট। আমার এরকমই ভালো লাগে, একটু ঝালের দিকে, ঝালটা খুবই আছে। গুড মর্নিং, সেকেন্ড ডে মর্নিং। ট্রেন ভুসাওয়াল ক্রস করে গেছে, যাচ্ছে নাসিক রোডের দিকে। 10 ঘন্টার মধ্যেই লেট আছে। মানে এখন লোকমান্য তিলকের টাইম দেখাচ্ছে প্রায় 3টে। জানি না কী করবো, 3:10 ট্রেনটা কী করে ধরবো। একটা প্ল্যান হচ্ছে থানেতে নেমে যাওয়া, বাট থানায় এখানে স্টপ নেই, বা একটা আনশিডিউল্ড হল্ট দেয় শুনলাম। থানেতে নামলেও তো ওটা ধরে নিতে পারবো, কারণ ওই ট্রেনে থানেতে স্টপ আছে। দেখা যাক কী হয়। ব্রেকফাস্ট আমরা অ্যাজ ইউজুয়াল কালকে যা খেয়েছি তাই নিয়েছি। কালকে যা দিয়েছিল সেম জিনিস, ডিম পাউরুটি আর কি। আর চা খেয়েছি সকালে। ভুসাওয়াল থেকে নাসিক রোডের ডিস্টেন্স অনেকটাই, 200 কিলোমিটারের কাছাকাছি। টাইমও দেওয়া আছে প্রায় 3.5 ঘন্টা। ডিফার।
150 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম নাসিক রোড, স্টেশন কোড NK। আর এখানে টাইম ছিল গতকাল রাত 1:52, এখন টাইম পরের দিন বেলা 12টা। তাহলে হিসাব করে নিতে পারেন আপনারা ট্রেনটা কতটা লেটে চলছে, মানে 10 ঘন্টা 8 মিনিট লেটে চলছে। এখানে হল্ট আছে 3 মিনিট। ট্রেন ছাড়লো নাসিক রোড থেকে, আর নাসিক রোড আর লোকমান্য তিলকের মাঝখানে একটাই স্টেশন রয়েছে যেখানে ট্রেনটা থামবে, সেটা হচ্ছে কল্যাণ। টোটাল লোকমান্য তিলকের ডিস্টেন্স 2070 কিলোমিটার, আর কল্যাণ এখান থেকে আরও 130 কিলোমিটার মতো। এখানে পাহাড়ের ওপর মেঘটা জমে আছে এই জায়গাটায়। ইগতপুরি স্টপ নেই অফিসিয়াল, আস্তে আস্তে স্ক্রল করে। ট্রেন ইগতপুরিতে একটা ছোট স্টপ দিল, দেয় এসব জায়গায়। ইগতপুরি থানে এসব জায়গায় এই ছোট্ট করে একটা হল দিয়ে দেয়। আমাদেরও থানেতে অ্যালাইট করার প্ল্যান আছে, দেখা যাক। কারণ ওটা থানেতে না নামলে আমরা ধরতে পারবো না ট্রেনটা। ফার্স্ট ক্লাসে একমাত্র ডগ নিয়ে যাওয়া যায়। এটা আমাদের পাশের কূপটাতে ট্রাভেল করছে এটা। ইগতপুরি স্টেশনটা মোটামুটি বড় স্টেশন। এরপরে কাসারা ঘাট সেকশনটা আসবে, তারপর কল্যাণ। আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া, একটা এগ মিল নিয়েছি, ডাল তরকারি যেরকম ছিল, সম্পাবড়ি ভাত, 2 এগ, আর একটা এক্সট্রা এগ কারি নিয়েছিলাম। এটার দাম 50 টাকা 2 পিস। আর এই এগ মিলটার দাম মনে হয় 150 রুপিস এরকম হবে। আর ট্রেন যথারীতি 10 ঘন্টা লেট অলরেডি হয়ে গেছে। আমরা আর কিছু ভাবছি না, যা হবে দেখা যাবে। নতুন আপডেট একটা, ট্রেন এখনও দাঁড়িয়ে আছে, ঠিক আছে। থানেতে নেবেও কিছু সুবিধা করতে পারবো না, ট্রেনটা পাবো না আমরা এখান থেকে এখন পানভেল ছিল। পানভেল থেকে একটা ট্রেনের টিকিট ছিল পুনে টু মাডগাঁও, একটা ট্রেন যেটা পানভেল হয়ে যায়, মানে কল্যাণ নেমে যাচ্ছে, সেখান থেকে পানভেলে চলে যাবো গাড়ি করে। আমাদের রাত্রি 9টাতে ট্রেন আছে, যেটা কালকে ভোর 6:45 সেরকম টাইমে গিয়ে পৌঁছাবে হচ্ছে মাডগাঁও। একটু টাকাটা লস হলো, 3000 টাকা এক্সট্রা গেল, সে কিছু করার নেই আমাদের। TDI ফাইল করে যতটা যা হবে আর কি। 20706 বন্দে ভারত ট্রেন ঢুকছে কল্যাণ। টু 512 সমরসাথী এক্সপ্রেসের জার্নি এখানেই শেষ হচ্ছে। কল্যাণে স্টেশন কোড KYN। এখানে আসার কথা ছিল ভোর 4:10, এলো দুপুর 3:05। এখানে হল্ট আছে 3 মিনিটের। শালিমার টু LTD অবধি তো যেতে পারলাম না। আর এই ট্রেনে ওঠার আগে আপনারা 10 বার ভাববেন, মানে সমরসাথী এক্সপ্রেসের ট্রেনের টিকিট কাটার আগে আপনারা 10 বার চিন্তা করবেন। 10 ঘন্টা লেট ট্রেন, ওখানে 3 ঘন্টা ছিল, এখানে আরও 7 ঘন্টা হয়েছে, টোটাল 10 ঘন্টা লেট। আমরা বাধ্য হয়ে অন্য একটা ট্রেনের টিকিট কাটলাম, কারণ ওই কানেক্টেড ট্রেনটা আর আমরা পাবো না, কোনো চান্সেসই নেই, থানা থেকেও পাবো না। তো ব্লগ করে দিচ্ছি শেষ, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং। টাটা সমরসাথী এক্সপ্রেস।